এইভাবে কতদিন আর অগ্নি পরীক্ষা দেবে তুমি? অগ্নি পরীক্ষা? অগ্নি পরীক্ষাই তো। তোমাকে দেখে আমার মনে হয় এক সীতা অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, আর এক তুমি দিচ্ছ। এত কঠিন পরীক্ষা জীবনে কেউ হয়তো এই পরীক্ষা দেওয়ার কথা কখনো ভাবতেই পারে না। তাহলে আমার কি করা উচিত ছিল? কি করা উচিত ছিল মিতুল? একজন ডক্টর হিসেবে আমি যদি তোমায় কিছু বলি, তুমি কি আমার কথা শুনবে আয়ুষ? কি বলবে তুমি? বলো, বলো না। শোনা না শোনা সেটা তো পরের ব্যাপার, তুমি আগে সাজেশনটা তো দাও। আয়ুষ, এবার তুমি তোমার নর্মাল জীবন কাটাও। নর্মাল? নর্মাল জীবন কাটাবো কি করে মিতুল? হাউ ইজ ইট পসিবল? পুতুলকে ছাড়া আমি নর্মাল জীবন কাটাবো কি করে সম্ভব? আমি এত অ্যানালিটিক্যালি কিছু বলিনি আয়ুষ। তুমি তুতুলকে নিয়ে বাঁচবে না তুতুলকে ছাড়া তোমার জীবন কাটাবে, আমি সেই প্রসঙ্গে কোনো কথাই বলছি না। আমি শুধু তোমাকে বলতে চাইছি যে এইভাবে একটা তুতুলের জন্য, একটা মানুষের জন্য তুমি অনেক মানুষকে বঞ্চিত করছো। বঞ্চিত করছি? কাকে? কাদের কাদের বঞ্চিত করছি? আয়ুষ, তুমি একজন আর্টিস্ট। তোমার শিল্পের প্রতি তোমার কিন্তু একটা কমিটমেন্ট আছে। এইভাবে একটার পর একটা ছবি তোমার হাত থেকে চলে যাচ্ছে। জীবনে এরকম একটা সময় আসবে আয়ুষ, যেদিনকে তোমার কাছে কোনো কাজ থাকবে না। সেই দিন তুমি তোমার ডিপ্রেশন কিভাবে সামলাবে বলো তো? আর এই সব কিছু তুমি কার মুখের দিকে তাকিয়ে করছো? তুতুলের। যে তুতুল সেদিন তোমাকে আদৌ চিনতে পারবে কিনা, ইউ নেভার নো। তাহলে তুমি তোমার জীবনটা কিসের উপর বাজি রাখছো আয়ুষ? বারে, তুমি তো বেশ স্বার্থপরের মতো কথা বলছো মিতুল। তা বলে আমি তুতুলকে সুস্থ করে তোলার চেষ্টা করব না, ওকে সারিয়ে তোলার চেষ্টা করব না। চেষ্টা তো তুমি করছো আয়ুষ, তুমি চেষ্টা করছো, কিন্তু আর কতদিন? আর কতদিন তুমি শুধুমাত্র তুতুলকে ঘিরে এভাবে একা একা বাঁচতে পারবে বলো তো? তাহলে আমার কি করা উচিত বলো? তুমি বলে দাও আমার কি করা উচিত। তুতুলকে ছেড়ে দিয়ে এখন আমার নিজের ক্যারিয়ার বানানো উচিত? আমি সে কথা বলিনি আয়ুষ। তুতুলকে পাশে রেখেও তুমি তোমার ক্যারিয়ার বানাতে পারো, কিন্তু এইভাবে তুতুলকে নিয়ে সারাটাক্ষণ 24 ঘন্টা তোমার এইভাবে পড়ে থাকা, এটা ঠিক নয়। আমি যে তোমার বোনকে ভালোবাসি মিতুল, ওকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। প্লিজ মিতুল, আমাকে তুতুলকে ভুলে যেতে বলো না, ওটা আমার কাছে মৃত্যুর মতো। ওই রিকোয়েস্ট আমায় করো। আয়ুষ, এই কথাগুলো তুমি আজ বলছো, কয়েকটা দিন যা, দেখবে তুমি টায়ার্ড হয়ে গেছো। এটা বিজ্ঞান, জীবনের একটা নিজস্ব ধর্ম রয়েছে আয়ুষ। জীবন কখনো থেমে থাকতে পারে না। আর এখন এইভাবে 24 ঘন্টা দিন রাত তুতুলের কাছে পড়ে থাকা মানে তোমার জীবন থেমে যাচ্ছে। তুতুলের একটা নিজস্ব জগৎ আছে, তুমি তোমার নিজের জগৎ থেকে তুতুলের জগতে ঢুকতে চাওয়া মানে নিজের আইডেন্টিটিকে ভুলে থাকা। এভাবে এভাবে কতদিন তুমি নিজের আইডেন্টিটিকে ভুলে থাকবে আয়ুষ? দেখবে একটা সময় পর তোমার রিগ্রেট হবে, তুমি মুক্তি চাইবে, তুমি পাগলের মতো বেরিয়ে আসতে চাইবে তুতুলের কাছ থেকে। সেই দিনটা যদি কোনোদিন দুর্ভাগ্যক্রমে আসে, সেদিনকার বিচার সেদিনকেই করবো মিতুল। ভবিষ্যতে কি আসবে বলে আজকের দিনটা আমি নষ্ট করতে পারবো না। তুমি এত ভালোবাসো তুতুলকে, এত
ভালোবাসা চায় কাউকে? তো মিতুল, আমাকে এবার তুতুলকে খুঁজতে বেরোতে হবে। আরে তুমি বলো, তুমি আজকে এখানে থাকবে না তুমি তোমার বাড়িতে যাবে? তোমার বাড়িতে এসেছি আয়ুষ, তুমি না চাইলে আমি চলে যাব। মিতুল, তুমি আমার বাড়িতে আসোনি, তুমি তোমার বোনের কাছে এসছো, তোমার বোনের সাথে থাকতে এসছো, অ্যাজ এ ডক্টর তোমার বোনের চিকিৎসা করতে এসছো। না আয়ুষ, না, পুরোটা ঠিক তাই নয়। আমি জীবনে কখনো মিথ্যে বলিনি। মিথ্যে বলাকে আমি ঘৃণা করি। আমি আমি শুধুমাত্র আমার বোনের জন্য আসিনি, আমি তোমার জন্যও এসেছি। It's really nice of you. তুমি বলতেই পারো আয়ুষ, তুমি হাসতেও পারো, কিন্তু ফ্যাক্ট এটাই। কেন মিতুল? একটা সময় ছিল যখন তুমি আমাকে দেখতেই পারতে না, সহ্যই করতে পারতে না, কিন্তু যখন জানতে পারলে যে আমি তোমার বোনকে সত্যিই ভালোবাসি, তাই তুমি আমাদের পাশে থাকতে এসছো, তাই তো? না না, এটাও না? তাহলে আর কি বলো? এখন এই কথাটা আমি তোমায় বলবো না আয়ুষ। এখন এই কথাটা বললে তুমি নিতে পারবে না। তোমার ধাক্কা লাগবে। পরে সময় হলে একদিন বলবো তোমায়। ঠিক আছে, সে কথা পরে শোনা যাবে। এখন আমাকে ওই আম্মার বাড়ি যেতে হবে। খালি প্রে করো যাতে আমি তুতুলকে ওখানে পেয়ে যাই। আর একটা কথা মিতুল, ইটস এ রিকোয়েস্ট, এরকম ভুল আর করো না প্লিজ। তুতুলকে চোখে চোখে রেখো। হ্যাঁ, আমি সবসময় অবশ্য থাকবো, বাট স্টিল যদি কিছু দরকার পড়ে প্লিজ প্লিজ ওর পাশে থাকো। চলি। আয়ুষ, তুমি অনেকক্ষণ খাওনি। আমি তোমার জন্য রান্না করেছি। না মানে আমি তোমাকে একটু খেতে দিই, তুমি কিছু একটা খেয়ে যাও। তুমি কোনো চিন্তা করো না, তুতুল আমার কাছেই থাকবে। তুমি ওখানে ওকে ঠিক খুঁজে পাবে। একদম ম্যাড, একদম কমপ্লিটলি ক্রেজি। তোমার আমাকে দেখে মনে হচ্ছে আমার খিদে পেয়েছে? কি ব্যাপার রাজা বাবু, তুমি কোথায় যাচ্ছ এখন? अरे नूतन जी, कहाँ चली गई थी आप? কোথায় গিয়েছিলেন আপনি? আমি একটু আমার কাছে গিয়েছিলাম, তুমি তো ছিলে না বাড়িতে, তাই ভাবলাম একটু আম্মার সঙ্গে দেখা করে আসি। तो আমাকে বলতে পারতেন, আপনি তো গাড়ি भी तो लिए जानी, আমি ব্যবস্থা করে দিতাম। कहाँ चली गई थी आप? আপনি কাউকে কিছু না বলে চলে গেলেন। আপনি ম্যাডাম জিকে বলে যেতে পারতেন। সরি, আর কখনো এরকম ভুল হবে না রাজা বাবু। নূতন জি, চিন্তায় শেষ করে দিচ্ছেন আপনি আমাকে। আপনার জন্য চিন্তা করতে করতে দেখবেন একদিন আমি পাগল হয়ে যাব। নূতন জি, কেন इतना कष्ट दें नूतन जी, কেন দেন? मत दीजिए इतना कष्ट। আয়ুষ, এতদিন জানতাম আমি তোমাকে ভালোবাসি, এখন দেখতে পাচ্ছি আমার দিদিও তোমাকে ভালোবেসে ফেলেছে। আয়ুষ, আমার দিদিয়াকে কেউ কখনো আগে কারোর দিকে ফেরাতে পারেনি। ওর জীবনে লেখাপড়া ছাড়া কিচ্ছু ছিল না, কিন্তু তোমাকে কাছ থেকে দেখার পরও তোমাকে এখন কি হবে আয়ুষ? তুমি কি আমার দিদিয়াকে কষ্ট দেবে?